হজ করতে গিয়ে যদি মদিনায় না যাই তবে কি হজ হবে না? মদিনার লোকেই তো কাবা ঘরে হারামে মক্কায় যাচ্ছে হজ করতে, তো মদিনায় যাবে কেন? তিনটে মসজিদ দেখতে যাওয়া যায়, তার একটা হলো মসজিদে নববী। এই সুবাদে মক্কায় হজ করতে গেছে, তাই দেখতে গেছে মদিনা, এটা জায়েজ। এছাড়া মদিনায় কোনো কাজ নেই। মদিনা শরীফ যেতে মানা করছে বাতিলদের মোল্লা। কারা? বাতিলদের মোল্লারা। কিন্তু মদিনা শরীফ যাওয়ার পরামর্শ দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, ওহে আমার মাহবুব, আমার বান্দারা যখন নফসের উপর জুলুম করবে, যখন গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে গুনার সাগরে হাবুডুবু খাবে, কোথাও যখন ঠাঁই মিলবে না, কোথাও যখন স্থান হবে না, নিরুপায় হয়ে যাবে, তখন তাদের জন্য একটাই রাস্তা আছে, সেটা হলো জাউকা, নবী এরা আপনার কাছে আসবে। সুবহানাল্লাহ। এখানে মুফাসসিরিনে কেরাম বলছেন, নবীর কাছে যাওয়ার এই পরামর্শ, এই নির্দেশনা, এটা শুধু নবীর দুনিয়াবি জাহেরি হায়াতে থাকাকালীনের সাথে নির্দিষ্ট নয়। আল্লাহ নবী দুনিয়ার জাহেরি হায়াতে থাকাকালীন যে অবস্থা, নবী দুনিয়া থেকে পর্দা করার পরও একই শান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলছেন, মান জারানি বাদা মামাতি, মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। নবী বলেন যে আমার ওফাত শরীফের পরও আমার জিয়ারতে আসলো, আমার জিয়ারত করলো, সে যেন আমার জীবদ্দশা আমার জিয়ারত করলো। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যখন গুনাহ করবে তখন তার জন্য উচিত নবী আপনার দরবারে যাওয়া। তাহলে নবীর দরবারে যাওয়ার নির্দেশ কে দিচ্ছেন? যে পরামর্শ কে দিচ্ছেন? আল্লাহ। গিয়ে কি কাজ করবে সেটাও আল্লাহ বলছেন, ফাস্তাগফিরুল্লাহ, ওই বান্দা আপনার দরবারে এসে আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইবে। আল্লাহ তো বলেন না মক্কা শরীফ এসে আমার কাছে গুনাহ ক্ষমা চাইবে। আল্লাহ, বান্দাটা তো আগে মক্কা শরীফ গেছিল, তোমার কাছে ওখানে ক্ষমা চায় নাই? আল্লাহ বলেন, ওখানে ক্ষমা চাওয়া আর আমার নবীর দরবারে চাওয়ার মধ্যে বেশ ক্ষমা চায়। আল্লাহ বলেন, নবী আপনার কাছে এসে আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইবে। আমরা অপরাধী। আমরা কি অপরাধী? যখন কোর্টে যাবে, ডাইরেক্ট যাবে না, কোনো উকিল ধরবে, ডাইরেক্ট গিয়ে কোর্টের মধ্যে হাজির হবে। আসামি জামিন নেওয়ার জন্য যখন যায়, উকিল টুকিল ছাড়া যায় মনে হয়, হ্যাঁ, ডাইরেক্ট গিয়ে আমি আসামি, আমি যাব জামিন নেব, এরকম হবে? আল্লাহ বলেন, এরকম আমার কাছে হবে না। আমার কাছে আসতে হলে আমার নবীর দরবারে যেতে হবে। আমার নবীর দরবারে গিয়ে কি করবে? গুনাহ ক্ষমা চাইবে। ক্ষমা চাওয়ার পর ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, আমার রাসূলও যদি তাদের জন্য সুপারিশ করেন, এরাও চাইবে, নবীও কি করবেন? সুপারিশ করবেন, এদের জন্য গুনাহ ক্ষমা চাইবেন, ক্ষমার দরখাস্ত পেশ করবে আমার নবীর দরবারে গিয়ে। আর আমার নবীও সেই ক্ষমার দরখাস্তের মধ্যে সুপারিশ করে দেবেন, লাওয়াজাদুল্লাহ, আমি আল্লাহ নিশ্চয়তা দিয়ে বলছি, নিশ্চয় তারা আমাকে পেয়ে যাবে। তাহলে নবীর দরবারে গেলে কাকে পাওয়া যাবে? দেখেন, আমি বলছি না, আল্লাহ বলতেছেন। যে কে? খুদ আল্লাহ কোরআনে পাকে বলতেছেন, আমার নবীর দরবারে গিয়ে জীবনের গুনাহ যখন ক্ষমা চাইবে, আমার নবীও যখন ওই বান্দার জন্য দয়া করে সুপারিশ করবেন, সে আমাকে পাবে। কেউ বলতে পারে, হুজুর নবী আল্লাহ পাওয়ার জন্য কি মদিনা শরীফ যেতে হবে? আল্লাহ কি এখানে নাই? আল্লাহ সর্বত্র বিরাজমান কিনা? আপন শান অনুসারে, আপন কুদরতে, আপন শক্তিতে। আল্লাহর কুদরত শক্তি সবখানে আছে না নাই? ক্ষমতা। মদিনা শরীফ যাওয়ার দরকার কি? নবীর দরবারে যাওয়ার দরকার কি? আল্লাহকে তো এখানেও পাওয়া যায়। আল্লাহ বলে, ঠিক আছে, পাওয়া যায়, তবে এখানে পেলে আমাকে হয়তো জব্বার ও কাহার হিসেবে পাবে, আযাব দানকারী হিসেবে পাবে, শাস্তিদাতা হিসেবে পাবে। আর আমার নবীর দরবারে গেলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার নবীর দরবারে যদি যাও তাহলে আমাকে তওবা কবুলকারী হিসেবে পাবে, আমাকে দয়াবান মেহেরবান হিসেবে পাবে। সুবহানাল্লাহ। এখন যারা বলে মদিনা শরীফ যাওয়ার দরকার নাই, নবীর সুপারিশেরও দরকার নাই, শাফাতেরও দরকার নাই, আমরাও বলি দরকার নাই, তোমরা সোজা চলে যাও, আমরাও দোয়া করছি আল্লাহ তোমাদেরকে ডাইরেক্ট পৌঁছে দাও, ডাইরেক্ট পৌঁছে দাও। ডাইরেক্ট গেলে আল্লাহ বলেন আমাকে জব্বার ও কাহার হিসেবে পাবে, আসো, কোনো সমস্যা না। আমার নবীর মাধ্যমে আসলে আমাকে দয়াবান মেহেরবান হিসেবে পাবে।